তাহলে দেখো তোমার যে মেন্ডেলের প্রথম সূত্র, এটা হ্যাঁ, প্রথম সূত্র পৃথকীকরণ সূত্র, এর নাম হচ্ছে, প্রথম সূত্রের নাম হচ্ছে তোমার কি, পৃথকীকরণ সূত্র, এটা আসতে পারে, ঠিক আছে? বা বলতে পারি মেন্ডেলের পৃথকীকরণ সূত্রের ব্যাখ্যা করো, তখন তোমার প্রথম সূত্রের ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো এই প্রথম সূত্র আমরা কি জানি? আমরা জানি হচ্ছে তোমার মনোহাইব্রিড ক্রস হয়েছিল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা দেখো, মনোহাইব্রিড ক্রস না, মনোহাইব্রিড ক্রসের কি ছিল আমাদের মনে আছে? যে একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ জি করব। স্যার। মনোহাইব্রিড ক্রসে আমরা কি করব? জি স্যার। একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ একটা করব। বৈশিষ্ট্য নিয়ে। মনোহাইব্রিড ক্রস, তাহলে আমরা হচ্ছে মনোহাইব্রিড ক্রসে, তাহলে আমরা একটা কাজ করি, মানুষের ওই যে ওদের যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য নিয়ে কাজ করব, ঠিক আছে? দৈর্ঘ্যের মধ্যে হচ্ছে আমরা বৈশিষ্ট্য কি থাকতে পারে, লম্বা থাকতে পারে, আবার কি থাকতে পারে, খাটো থাকতে পারে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা হচ্ছে লম্বা মটরশুঁটি নিব আর খাটো মটরশুঁটি নিব আর কি। তারপরে তাদের মধ্যে সংকরণ ঘটাবো, তারপর আমরা চেক করবো যে F1 এ কি আসে আর F2 তে কি আসে, মানে প্রথম প্রজন্মে কি আসে এবং দ্বিতীয় প্রজন্মে কি আসে। ওকে। এক মিনিটের ওয়েট করো, কিবোর্ডটা অন হচ্ছে। হ্যাঁ, কিবোর্ডটা কি দেখতে পাচ্ছো? যে আমি লিখছি যেটা দেখতে পাচ্ছো, মানে তোমাকে ইয়েস দেখাচ্ছে, স্যার। তুমি দেখতে পাচ্ছ আর কি, ঠিক আছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। তাহলে দেখো এই যে তোমার মনোহাইব্রিড যে প্রসেস, মনোহাইব্রিড প্রসেস হচ্ছে তোমার, আমি কি নিচ্ছি, আহ লম্বা নিচ্ছি, লম্বা বৈশিষ্ট্যের কি নিচ্ছে, সেটা হচ্ছে আমাদের লম্বা বৈশিষ্ট্য নিলাম হচ্ছে টিটি, হ্যাঁ। আর খাটো বৈশিষ্ট্য যে মটরশুঁটি নিলাম সেটা হচ্ছে স্মল টিটি। এই টিটি দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমোজোম, মানে খাটোর দুইটা ক্রোমোজোম এবং লম্বার দুটো ক্রোমোজোম ক্রস কানেকশন করলে আমাদের কি কি আসে, আমরা সেটা চেক করব, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, আপনি একটু দাঁড়াও, আমি একটু পিডিএফটা অন করি, মানে এটা দেখে থেকে পড়াই। নাম্বার পেজ, পেজ নাম্বার 127।
হ্যাঁ, তোমার বইয়ের হচ্ছে এই নাম্বার পেজটা খোলো, 130 নম্বর পেজটা খোলো। জি স্যার। বইয়ের 130 নম্বর পেজটা 30 নম্বর। 130। পিডিএফ এর কিন্তু 130 না, বইয়ের 130। ইয়েস স্যার, খুলছি। বইয়ের 130 পৃষ্ঠা। আচ্ছা। দেখো এখানে হচ্ছে তোমাদের এই যে তোমার যে বৈশিষ্ট্যগুলো লম্বা, আর এই যে বৈশিষ্ট্য তোমার হচ্ছে কি খাটো। হ্যাঁ, তো এই যে তোমার বৈশিষ্ট্যগুলা এগুলোকে বলা হয় ফিনোটাইপ। কি বলে? বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। সিনোটাইপ। হ্যাঁ, ফিনোটাইপ হচ্ছে কি বৈশিষ্ট্যগুলা, যেমন লম্বা খাটো। আর এই লম্বা খাটোটা তোমার ক্রোমোজোমের যেখানে থাকে, তার হচ্ছে তোমার জিনটা আছে না, এই জিনগুলো হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি। এটাকে বলা হয় জিনোটাইপ। ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে ফিনোটাইপ, এটা হচ্ছে জিনোটাইপ। তাহলে আমরা জানি না যে আহ, মানব কোষ থেকে যখন মিয়োসিস প্রক্রিয়া হয় তখন কি দুই মানে কোষ মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। বুঝতে পারছো? তো অর্ধেকটা হলে হলে কি হবে, দুইটা থেকে একটা কি হবে, তোমার হচ্ছে এই আহ, দুইটা স্মল টি থেকে একটা স্মল টি হবে আর কি। ঠিক আছে। তো এই দুইটা পরে যখন আমাদের কি সংমিশ্রণ হবে, তখন আমাদের কি হবে, টি এবং টি হবে। তো এটা কি একটা গ্যামেট না? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের একটা গ্যামেট। দেখো যে তোমার লম্বা থেকে আর দুইটা টি থেকে কয়টা টি আসছে, একটা টি আসছে। তারপরে এই দুইটা থেকে টি থেকে আমাদের একটা টি হয়েছে। তারপরে আমি দুইটা টি, এই যে এই টি এবং এই টির মধ্যে সংকরণ করাইছি। সংকরণ করার পরে তাদের মধ্যে যে বাচ্চা কাচ্চাটা হয়েছে, এটা হচ্ছে টি এবং ক্যাপিটাল টি এবং স্মল টি। এটা হয়েছে আমাদের কি F1 প্রজন্ম। তুমি কি বুঝছো একটু? ইয়েস স্যার। দেখো এখানে F1 প্রজন্মের এটা, এটাকে আমরা পিতা ধরছি আর কি, ঠিক আছে। এটাকে আমরা পিতা ধরছি, পিতা। পিতা ধরলে এটা হচ্ছে তোমার চিহ্ন হচ্ছে এরকম। হুম, মানে এটা যদি পিতা ধরা হয়, আর পিতার চিহ্নটা হচ্ছে এরকম। আর এটাকে আমরা মাতা ধরছি, তাহলে মাতার চিহ্নটা হচ্ছে এরকম। আর এখানে পিতার বৈশিষ্ট্যটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, মানে পিতার বৈশিষ্ট্যটা কি প্রকট। আর মাতার যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন। ঠিক আছে। তাহলে দেখো এই যে তোমার এইখানে কি একটা বড়টি আছে না, আর একটা তোমার ছোটটি আছে না। তাহলে তোমার দেখো এই যে ইয়েস স্যার। বড়টির জন্য, এই বড়টির জন্য কি, এটা হচ্ছে সবগুলাই কি হবে, লম্বা হবে। কারণ মাতার যে বৈশিষ্ট্য, মাতার বৈশিষ্ট্য হচ্ছে ছোটটি। ঠিক আছে। মাতার বৈশিষ্ট্য ছোটটি, আর পিতার যে বৈশিষ্ট্য এটা হচ্ছে তোমার বড়টি। তো বড়টি এটা হচ্ছে আমাদের কি বলছি প্রকট বৈশিষ্ট্য, মানে বড়টিটাই হচ্ছে তোমার কি প্রকাশ পায়। আর মাতার যে বৈশিষ্ট্য এটা প্রকাশ পায় না। এটা মানে তোমার জিনে আছে মাতার বৈশিষ্ট্যটা, কিন্তু আসলে এটা প্রকাশ পাচ্ছে না। তো যেহেতু পিতার পিতার তোমার টিটা এখানে আছে, মানে ক্যাপিটাল টিটা আছে, এই জন্য এখন প্রজন্মর যে বাচ্চাগুলো হবে সবগুলো কি হবে, লম্বা হবে আর কি। ঠিক আছে। তো এখন প্রজন্মের বাচ্চারা আসলে কিভাবে হয় আমরা একটু চেক করি, যে চারটা বাচ্চা হবে আর কি। হ্যাঁ, তোমার চারটা বাচ্চা হবে। যেমন তোমার তোমার কি বলা যায়, দেখো যে এখানে যেমন দুইটা টি আছে, আর দুইটা এরকম টি, তো এখান থেকে তোমার একটা টি আসবে, আর একটা টি আসবে এখান থেকে, মনে করো আর একটা টি আসবে এখান থেকে তোমার, আর একটা টি আসবে এখান থেকে, আর একটা টি আসবে। তাহলে দেখো এই যে তোমার এই যে টিটা কে জানে দেখাচ্ছে আর কি, তো এটিটা আর এটিটা যখন মিলবে তখন কি হবে, টি টি হবে। আবার এটিটা এটিটা যখন মিলবে তখন কি হবে, টি টি হবে। আবার এটা আর এটা যখন মিলবে তখন কি হবে, টি টি হবে। আবার এটা আর এটা যখন মিলবে তখন হবে টি টি। তাহলে যে চারটা যে সন্তান হলো আর কি, মানে এই প্রজন্ম থেকে, এটা মনে করো
মাতা পিতা। হুম, এটা তোমার মাতা পিতা। এই যে মাতা পিতা থেকে যে চারটা যে F1 প্রজন্ম যে হলো, এই F1 প্রজন্মর তোমার কি হচ্ছে, সবগুলোর মধ্যে দেখো কি আছে, ক্যাপিটাল টিটা আছে না? তুমি কি আমার কথা শুনতেছো? ইয়েস স্যার। তাহলে আবার রেসপন্স করো, সবগুলোর মধ্যে ক্যাপিটাল টি আছে কিনা বলো। ইয়েস স্যার। ক্যাপিটাল টি থাকলে সবগুলা কি হবে? অবভিয়াসলি বড়, লম্বা। সবগুলো লম্বা হবে। তাহলে F1 বৈশিষ্ট্য প্রজন্মগুলো সবগুলো লম্বা হবে। এখন আমি F1 থেকেই হচ্ছে তোমার মনে করো একে আর একে নিয়ে নিলাম আর কি, আবার সংখ্যা করবো এই দুইটার মধ্যে। তখন তাহলে তোমার কি ফিনোটাইপ জিনোটাইপ এসব লেখার দরকার নাই, মানে তুমি লিখো আর কি পরীক্ষা হলে। তো আপাতত আমরা এই টি আর টি এবং একটা টিটি নিই। এটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে নিয়ে আসলাম। তুমি চাইলে এটা করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো। আসলে সবগুলোই আমাদের টিটি। তো যে কোনো দুইটা নিয়ে কাজ করলে আমাদের হবে। বুঝছো? তাহলে দেখো, ইয়েস স্যার। আমি এই দুইটা নিয়ে নিয়ে আসতাম, তাহলে এখান থেকে টি হবে, এখান থেকে কি হবে, টি হবে, এখান থেকে এটি হবে, এখান থেকে এটি হবে। এতটা কি বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এরা কিন্তু প্রথম প্রজন্ম, ঠিক আছে? এরা কিন্তু মানে মেইন মাথা পিতা না, মেইন মাথা পিতা হচ্ছে এরা। তারপরে এটা হচ্ছে প্রথম প্রজন্ম, আর প্রথম প্রজন্মের মধ্যে আমি আবার কি করছি, সংকলন করবো। দেখি তখন তাহলে কি আসে। তাহলে এটা, এটা, তাহলে এই দুইটার মধ্যে কি আসবে, আমাদের ক্যাপিটাল টি আসবে দুইটা। এটা, স্যার লম্বা। এটা আর হচ্ছে কি, এটা লাস্টেরটা। টি, টি, টি। আচ্ছা, আবার দেখো এটা আর এটা, তাহলে কি আসলো, টি, টি। আবার এটা, এটা, তাহলে কি আসলো, টি, টি। এখন তাহলে আমাদের চারটা দ্বারা চারটা আমাদের হয়ে গেল। এখানে দেখো, এই যে এটা ক্যাপিটাল টি আছে, এখানে একটা ক্যাপিটাল টি আছে, এখানে একটা ক্যাপিটাল আছে, মানে এটা, 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 এই তিনটা কি হবে, লম্বা হবে। খুব লম্বা হবে, আর একটা খাটো। আর এটা তো তোমার কি নাই, কোনো ক্যাপিটাল টি নাই, তাহলে এটা অবশ্যই কি হবে, খাটো হবে। মানে মোট কথা, যদি একটা ক্যাপিটাল টি থেকে থাকে তাহলে সেটা লম্বা হয়ে যাবে। আর হচ্ছে, আর যদি তোমার কোনো ক্যাপিটাল টি না থাকলেও তখন কি হয়ে যাবে, খাটো হয়ে যাবে। কারণ কি, সি আমাদের কি প্রকট, আর আমাদের এই ক্যাপিটাল টি হচ্ছে আমাদের কি প্রচ্ছন্ন। আর প্রকটটা হচ্ছে আমাদের কি বৈশিষ্ট্য ছিল, লম্বা বৈশিষ্ট্য ছিল। আর প্রচ্ছন্নটা কি বৈশিষ্ট্য ছিল, খাটো বৈশিষ্ট্য ছিল আর কি। খাটো খাটো বৈশিষ্ট্য। তাহলে এটা হচ্ছে তোমার কি F2 বংশক্রম না? ইয়েস স্যার। F2 টার বংশক্রমের মধ্যে তোমার তাহলে লম্বা, তো খাটো তাহলে কত হয়, তিন লম্বা হয় অনুপাত 7, এক। খাটো হচ্ছে 1, তাহলে 3:1 না? এটা হচ্ছে হ্যাঁ। আমাদের F2 বংশধর আর কি, এটাই আর কিছু না। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে তোমাদের বই যে ছিল, আহ, এই তো তো বইয়ে হচ্ছে তোমার এই পুরা কাহিনী হচ্ছে এখানে ব্যাখ্যা করছে, ঠিক আছে? এটা পড়ে নি, যে তোমার এখান থেকে যে ব্যাখ্যা করছে এ পর্যন্ত, এই যে এখানে আমি যেটা বুঝাইছিলাম, যে এটা এখানে বলে দেওয়া আছে। তো এই পুরা ব্যাখ্যাটাই হচ্ছে তোমার বলে দেওয়া আছে এখানে, ঠিক আছে? যে তিনটা খাটো, একটা লম্বা। তো এই মনোহাইব্রিড ক্রসটা কি তুমি বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তো আহ, তাহলে ডাই হাইব্রিড ক্রসটা কি আছে বুঝে দিব, নাকি বুঝলে সমস্যা হবে তোমার? স্যার বুঝিয়ে দেন, তাহলে ভালো হয়। আচ্ছা, তাহলে ডাই হাইব্রিড ক্রসটা দেখি। ডাই হাইব্রিড ক্রসটা হচ্ছে তাহলে আমাদের কি, মনোহাইব্রিড ক্রসটা একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, শুধুমাত্র যৌগ নিয়ে কাজ করছে। তাহলে ডাই হাইব্রিড ক্রসে কি হবে, দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করবে। বুঝছো? তো তোমাদের বইয়ে ডাই হাইব্রিড ক্রসে দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। এটা হচ্ছে তোমার কি, প্রথমে কাজ করছে হচ্ছে আহ কালার নিয়ে কাজ করছে, দেখো গোল আলু এবং হলুদ বর্ণ, তাহলে এখানে একটা বৈশিষ্ট্য কালার, এটা নিয়ে কাজ করছে। আর হচ্ছে কুঞ্চিত এবং সবুজ বর্ণের, হ্যাঁ,
এই দেখো সবুজ বর্ণ হচ্ছে কালার, যে হলুদ এবং সবুজ এই দুইটা হচ্ছে কালার নিয়ে কাজ করছে। আর হচ্ছে তোমার গোলালো এবং কুঞ্চিত, এটা কি নিয়ে কাজ করছে? শেপ নিয়ে কাজ করছে, ঠিক আছে, মানে আকার নিয়ে কাজ করছে। তাহলে আকার কি একটা বৈশিষ্ট্য, আর কি কালার একটা বৈশিষ্ট্য, মানে রং নিয়ে কাজ করছে। তো এই দেখো দুইটা বৈশিষ্ট্য না এখানে, কি বৈশিষ্ট্য? আকার এবং রং। তাহলে এখানে কি বৈশিষ্ট্য আছে আমাদের? দুইটা। এই জন্য এটার নাম কি? ডাইহাইব্রিড। তো ডাইহাইব্রিড ক্রস কেন নাম হয়েছে বুঝছো তো নাকি? স্যার আরেকবার বুঝাই দেন, ভালোভাবে বুঝে বলুন। আচ্ছা দেখো, মনোহাইব্রিড কোর্সে আমাদের কি ছিল? শুধুমাত্র দৈর্ঘ্য নিয়ে কাজ করিনি আমরা, এটা ইয়েস স্যার। শুধুমাত্র দৈর্ঘ্য নিয়ে কাজ করছে মনোহাইব্রিড কোর্সে। দৈর্ঘ্যের মধ্যে আবার কি লম্বা খাটো ছিল, ঠিক আছে। লম্বা খাটো আসলে দৈর্ঘ্যের মধ্যে যে একটা মানুষ লম্বা বা একটা মানুষ খাটো, এটা আসলে কি তার হাইটের উপর ডিপেন্ড করে না। তাই এখানে বৈশিষ্ট্য কিন্তু একটা, বৈশিষ্ট্য কয়টা? একটা। এই বৈশিষ্ট্যের মধ্যে লম্বা খাটো আছে, ঠিক আছে। আর তোমার হচ্ছে যে তোমার মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আছে, এই দ্বিতীয় সূত্র হচ্ছে তোমার বৈশিষ্ট্য কয়টা নিয়ে কাজ করছে? দুইটা নিয়ে কাজ করছে। একটা কি আকার, আর একটা হচ্ছে রং। তো আকারের মধ্যে কি করে? গোল, এই যে গোলালো নিয়ে কাজ করছে, আর কুঞ্চিত আলো নিয়ে কাজ করছে। এটা হচ্ছে আকারের মধ্যে, মানে একটা হচ্ছে তোমার বড় গোলালু, আর একটা হচ্ছে কুঞ্চিত মানে কুচকে গেছে এরকম। তো এটা কি আকারের মধ্যে পড়ে না? আর হচ্ছে রং, রঙের মধ্যে হচ্ছে তোমার একটা হলুদ নিয়ে কাজ করছে আর একটা সবুজ নিয়ে কাজ করছে। তাহলে একচুয়ালি আমাদের বৈশিষ্ট্য কেন কয়টা? বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি? একটা আকার, আর একটা হচ্ছে আমাদের রং। রঙের মধ্যে আছে তোমার কি? হলুদ ও সবুজ। সবুজ। আর আকারের মধ্যে আছে সোজা। গোল ও কুঞ্চিত, ঠিক আছে। ইয়েস স্যার। তাহলে এখানে দেখো দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে না? এই দুইটা বৈশিষ্ট্য কেন কাজ করার জন্য এটার নাম হচ্ছে কি তোমার ডাই হাইব্রিড ক্রস। এখন কি বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এখানেও আমরা তোমার F1 প্রজন্ম চেক করব আর F2 প্রজন্ম চেক করব, দেখি আমাদের কি আসে আর কি, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে আহ F1 প্রজন্ম আর F2 প্রজন্ম চেক করার জন্য আমাদের হচ্ছে কিবোর্ডে এখানে চলে যাই। না। আচ্ছা, এটার হচ্ছে তোমার যে ডাইহাইব্রিড ক্রসের আরেকটা নাম কি জানো? স্বাধীনভাবে মিলনের সূত্র, বা ল অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাসর্টমেন্ট। যদি বলে যে স্বাধীনভাবে মিলনের সূত্রটা ব্যাখ্যা করো, অথবা ল অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যদি ব্যাখ্যা করো, তাহলে আমরা কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করি। আর যদি বলে যে পৃথকীকরণ সূত্র যদি বলে, তাহলে মেন্ডেলের প্রথম সূত্র আমরা ব্যাখ্যা করব, বা ল অফ সেগ্রেগেশন, সেগ্রেগেশন আর কি, ঠিক আছে। এটা বইয়ে দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করতে যাচ্ছি আমরা। দ্বিতীয় সূত্র আমরা ব্যাখ্যা করব। তো দ্বিতীয় সূত্রের জন্য আমরা হচ্ছে কালার কি কি নিছি, আমার সাথে সাথে বলতে হবে, মানে সমস্যা। আর শেপ কি কি নিছি বলো। জি স্যার, আবার একটু রিপিট করুন। আমার সাথে সাথে কথা বলতে হবে তোমার। আমি কালার কি কি নিছি ওকে দ্বিতীয় স্যার। সূত্রের জন্য? তো কালার নিয়েছেন হলুদ আর সবুজ। হলুদ ও সবুজ। আর সবুজ। তোমার শেপ কি কি নিছি? শেপ নিছি হচ্ছে স্যার গোল আপনি কি হোয়াইট বোর্ড শেয়ার করছেন? ও কুঞ্চিত। হ্যাঁ, হোয়াইট বোর্ড শেয়ার করছি। স্যার আপনার লেখা তো দেখা যাচ্ছে না। দাঁড়াও তাহলে আবার শেয়ার করি।
লোডিং নিচ্ছে। আউট অফ। হ্যাঁ, লোডিং হচ্ছে, একটু ওয়েট করো। এখন দেখতে পাচ্ছ হয়তো। দেখো। জি স্যার, আমার তো লোডিং নিতেছে একটু। লোডিং হোক, আমাকে জানাও আর কি। লোডিং হয়েছে। আচ্ছা স্যার, দ্বিতীয় সূত্র। হ্যাঁ, লোডিং হতে হয়েছে। দেখতে দেখতে পাচ্ছ না? আচ্ছা দেখো, Yes, তাহলে তোমার হচ্ছে আমরা এই সবুজটাকে আমরা কি ধরবো? কালারের ক্ষেত্রে যে সবুজটা, সবুজটাকে আমরা সবুজটাকে আমরা হচ্ছে ওয়াই ধরি, মানে স্মল ওয়াই ধরি। আর হচ্ছে তোমার যেহেতু সবুজ এবং কুঞ্চিত, এই দুইটাকে আমরা কি প্রচ্ছন্ন ধরবো, ঠিক আছে? এই দুইটাকে আমরা প্রচ্ছন্ন ধরবো। মানে এরকম সবুজ এবং কুঞ্চিত বিশিষ্ট হচ্ছে আমি একটা মটরশুঁটি নেব, ঠিক আছে? yes স্যার। সবুজ ও কুঞ্চিত আমি একটা মটরশুঁটি নিব। আরটা মটরশুঁটি নিব হচ্ছে তোমার, এই মটরশুঁটিটা আমি কি নিব? প্রচ্ছন্ন হিসেবে নিব। মানে এরাই হচ্ছে তোমার মাথা, মাথা হিসেবে আমরা ইউজ করব। আর হচ্ছে তোমার হলুদ আর গোল নিব হচ্ছে তোমার কি, মটরশুঁটি নিব হচ্ছে তোমার প্রকট আকারে নিব আর কি, ঠিক আছে? মানে এটা হচ্ছে পিতা আকারে নিব। এই জন্য তোমার হলুদ কালারটাকে আমরা ধরবো ক্যাপিটাল ওয়াই, আর সবুজটাকে ধরবো আমরা কি, স্মল ওয়াই। আর কুঞ্চিত, কুঞ্চিতটাকে ধরবো হচ্ছে তোমার, কুঞ্চিতটাকে ধরবো হচ্ছে তোমার আর। আর হচ্ছে গোলটাকে ধরবো হচ্ছে আমার তোমার আর, বড় আর। তাহলে এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমাদের কি, আহ এই দুইটা হচ্ছে আমাদের কি, পিতা অথবা প্রকট আর কি, ঠিক আছে? আর এই দুইটা কি আমাদের মাতা বা প্রচ্ছন্ন। তো এইটুকু এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। নো স্যার। অর্থাৎ তোমার যেখানে আমি ওয়াই পাবো, ওয়াই ক্যাপিটাল পাবো, সেটা হচ্ছে তোমার হলুদ হয়ে যাবে। যেখানে হচ্ছে আমি আহ আর হচ্ছে গোল পাবো, মানে ক্যাপিটাল আর পাবো, সেটা গোল হয়ে যাবে। বুঝছো? এছাড়া মনে করো যদি ওয়াই না থাকে, মানে কোনোভাবেই যদি ক্যাপিটাল ওয়াই না থাকে, শুধুমাত্র স্মল ওয়াই থাকে, তাহলে সবুজ হবে। আর হচ্ছে কোনোভাবেই তোমার ক্যাপিটাল আর না থাকে, শুধু স্মল আর থাকে, তাহলে কুঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, আগের মতোই সেম। তাহলে আমি হচ্ছে এই তোমার হলুদ এবং গোল, এটাকে আমরা ধরবো যেহেতু দুইটা বৈশিষ্ট্য এখানে। তাহলে যে পিতাটা হবে আর কি, পিতা বা এই যে পিতার সাইন হচ্ছে এরকম, পিতাটা হবে হচ্ছে তোমার হলুদ। হলুদের জন্য আমি কি ধরছিলাম, ওয়াই ধরছিলাম, তাই না? তাহলে ওয়াই ইয়েস দুইটা স্যার। হবে। আর গোলের জন্য কি ধরছিলাম, গোলের জন্য ধরছিলাম হচ্ছে আর, তাহলে আর দুইটা হবে। ইয়েস স্যার। আর মাথাটা কি হবে, মাথাটা হচ্ছে তোমার ও নেগেটিভ হবে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে জন্য তোমার মাথার জন্য আমি যে সবুজটা ধরছিলাম, সবুজটা কি, স্মল ওয়াই ধরছিলাম না, দেখো এই যে স্মল ধরছিলাম, আর কুঞ্চিতের জন্য আর ধরছিলাম। তাহলে কি হবে আমাদের, ওয়াই ওয়াই আর আর, ঠিক আছে? তাহলে ইয়েস স্যার। জিনিসটা কেমনে আসলো? তো এটা আগের মতো হচ্ছে, তুমি যদি আমরা কম্বিনেশন করি, দেখো এটা, এটার সাথে যদি এটা আসে, তাহলে কি আসবে, ওয়াই ওয়াই। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা বৈশিষ্ট্য আসবে, আর এটা আসবে
মানে এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, মানে এখান থেকে একটা আসবে আর কি। এখান থেকে একটা আসবে এরকম। তো আর এখানে পুরাটা পুরাটা থেকে বুঝো। সরি, তোমাকে একটু কি হয়েছে, একটু ভুল হয়েছে। তো এটা হচ্ছে আমরা যদি কমপ্লেক্স না করি তাহলে এখান থেকে আমরা একটা নেই ওয়াই, আর একটা নেই হচ্ছে তোমার আর নেই। আর এখান থেকে হচ্ছে একটু সিম্পলিফিকেশন করি, ওয়াই আর নেই আর কি, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার পিতামাতা, হ্যাঁ পিতামাতার কি টাইপ, জিনোটাইপ। আর উপরটা হচ্ছে তোমার ফিনোটাইপ। এটা হচ্ছে ফিনোটাইপ, এটা হচ্ছে জিনোটাইপ। এখান থেকে ওয়াইটা আসবে আর এখান থেকে ওয়াইটা আসবে, তাহলে কি হবে আমাদের? এটা হচ্ছে তোমার ওয়াই, ওয়াই আর ওয়াই, ওয়াই আর, ঠিক আছে। বিগ আর বিগ ওয়াই, আ, স্মল আর। না না না, এটা হচ্ছে তোমার আলাদা আলাদা কিন্তু না, এটা কিন্তু একসাথে যাবে, ঠিক আছে। আর এখান থেকে আর আসবে, এখান থেকে আর আসবে। এটা তোমার এই যে এই পুরোটাই হচ্ছে তোমার কি একসাথে যাবে, কারণ তোমার কি এখানে ডাই হাইব্রিড ক্রস হচ্ছে না। তো এই দুইটা থেকে তোমার কি হচ্ছে, আমি মানে সহজ করার জন্য একটা ওয়াই নিচ্ছে, এই দুইটা থেকে আর থেকে আমরা সহজ করার জন্য আর নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা এরকম না। এখান থেকে ওয়াই আসবে আর আসবে, এখান থেকে ওয়াই যাবে আর যাবে, মানে সবকিছু মিলাই দিলে প্রথম প্রজন্মটা এরকম হবে আর কি। এখন প্রজন্মটা এরকম হবে আর কি, মানে সবকিছু থাকবে তোমার ক্যাপিটাল ওয়াই থাকবে, স্মল ওয়াই থাকবে, ক্যাপিটাল আর থাকবে, স্মল আর থাকবে, মানে সবগুলা বাচ্চা এখন প্রজন্মের সবগুলা মানুষ এরকম থাকবে আর কি, ঠিক আছে। বাকি গুলা করলেও এভাবেই আসবে। তো এটা আপাতত মাথায় রাখো আর কি কালকে পরীক্ষার জন্য, ঠিক আছে। ওকে স্যার। তো এটা আমাদের প্রথম প্রজন্ম। তো প্রথম প্রজন্ম দেখো এখানে ক্যাপিটাল ওয়াই আছে আর ক্যাপিটাল আর আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে তোমার কি ক্যাপিটাল ওয়াই যদি থাকে তাহলে অবশ্যই এটা হলুদ, যেহেতু হলুদ প্রকট। আর ক্যাপিটাল আর থাকলে আমাদের কি বলতে পারি, গোল বলতে পারি। তাহলে তোমার এক নাম্বার প্রজন্মের, এখন প্রজন্মের সবাই হচ্ছে গোল এবং সবাই হচ্ছে হলুদ, এই জিনিসটা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন দুই নাম্বার প্রজন্ম যখন আসবে, F2 প্রজন্ম যখন আসবে, তখন হচ্ছে একটু কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা হচ্ছে চার্ট ইউজ করবো, তোমাদের বইয়ে চার্ট ইউজ করছি। তো এই চার্টটা ইউজ করবো। তো চার্টটা আমরা দেখি কিভাবে ইউজ করা লাগে। তো মনে করো চার্টটা হচ্ছে এরকম হবে। তো নিচে আমরা দিব হচ্ছে মাতা, উপরে দিব পিতা। দেখো, তাহলে সবাই তো মনে করে এই টাইপের হবে না, এরকম টাইপের বাচ্চা হবে আর কি সবাই, এখন প্রজন্ম। তো তাহলে আমাদের কি এখানে দুইটা আমাদের ঘর হবে। তাহলে দেখো এখানে তোমার কম্বিনেশনটা কিভাবে হইতাছে। এখানে একটা কম্বিনেশন তোমার তো হইতাছে ওয়াই, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। আরেকটা কম্বিনেশন হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর। আরেকটা কম্বিনেশন হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর। আরেকটা হচ্ছে ওয়াই আর, এরকম হচ্ছে না? এখান থেকে চারটা কম্বিনেশন। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক একইভাবে হচ্ছে এখান থেকে চারটা কম্বিনেশন এরকম হয়, যেহেতু আমাদের সবাই সেম। ওয়াই আর, ওয়াই আর, ওয়াই আর ওয়াই আর, আর স্মল ওয়াই আর। ওয়াই আর। স্কুলে আইসে ওই ওই ওখানে উঠতে মজা জানে যে পুরো মাথা ঘুরে স্কুল দিয়ে। হ্যাঁ, তুমি কথা বলতেছো কারোর সাথে? নো স্যার। আচ্ছা দেখো, এখান থেকে ওয়াইটা নামবে, এইখান থেকে ওয়াইটা নামবে, আর এখান থেকে ওয়াইটা যাবে, তাহলে কি হবে ওয়াই ওয়াই। আবার এখান থেকে আটটা যাবে, এখান থেকে আটটা আসবে, এরকম হবে। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এগুলা কি হবে? তো এখান থেকে এ ওয়াইটা নামবে, আর এখান থেকে তোমার কি এ ওয়াইটা যাবে, আর এখান থেকে হচ্ছে উপর থেকে হচ্ছে তোমার আহ স্মল আর নামবে, আর বাম পাশ থেকে হচ্ছে তোমার ক্যাপিটাল আর যাবে, এরকম না? এই ইয়েস স্যার। কিছু বুঝছো? আবার দেখো উপর থেকে হচ্ছে স্মল ওয়াই যাবে, আর বাম পাশ থেকে
ক্যাপিটাল ওয়াই আসবে, উপর থেকে ক্যাপিটাল আর আসবে, বাম পাশ থেকে ক্যাপিটাল আর আসবে। উপর থেকে হচ্ছে তোমার স্মল ওয়াই হবে, বাম পাশ থেকে ক্যাপিটাল ওয়াই হবে, উপর থেকে স্মল আর হবে, বাম পাশ থেকে ক্যাপিটাল আর হবে। বুঝছো? Yes, স্যার। আচ্ছা, তাহলে এটা বলো, মানে যে এখানে কি হবে? স্যার এখানে হবে বিগ ওয়াই, বিগ ওয়াই, বিগ ওয়াই আবার বিগ ওয়াই, বিগ আর, বিগ আর, স্মল আর। স্মল আর। সাবাস। তাহলে সবগুলা বলো আর কি, আমি ফিল আপ করি। বিগ ওয়াই, স্মল আর, স্মল আর। তারপর? তারপরে বিগ ওয়াই, স্মল ওয়াই, বিগ আর, স্মল আর। আচ্ছা, তাহলে কি হবে? বিগ ওয়াই, স্মল ওয়াই, বিগ ওয়াই, স্মল ওয়াই, বিগ আর, স্মল আর। বিগ আর, ওয়াই আর, হ্যাঁ, স্মল আর। এখানে। তারপরে স্যার বিগ ওয়াই, স্মল আর, স্মল আর। সাবাস। তারপর এখানে? বিগ ওয়াই, স্মল ওয়াই, বিগ আর। তারপর এটা? তারপরে বিগ ওয়াই, স্মল ওয়াই, বিগ আর, স্মল আর। তারপর এটা? স্মল ওয়াই, বিগ আর। হুম, তারপর? স্মল ওয়াই, বিগ আর, স্মল আর। হুম, তারপর? তারপরে বিগ ওয়াই, স্মল ওয়াই, বিগ আর, স্মল আর। তারপরে স্যার বিগ ওয়াই, স্মল আর। বিগ ওয়াই, পরে কি? স্মল ওয়াই, স্মল ওয়াই। স্মল আর। তারপর? তারপর এটা স্যার স্মল ওয়াই, বিগ আর, বিগ আর, বিগ আর, স্মল স্মল। আর। তারপর? তারপর এটা স্যার সবগুলো স্মল, ওয়াই আর আর, ওয়াই সবগুলো স্মল। আর আর। সাবাস। তাহলে তো মানে তুমি তো পারছো, বুঝছো বিষয়গুলো, তাই না? এখন আমরা দেখি মানে এদের আসলে কি হচ্ছে এখানে। তাহলে দেখি আমরা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে আমাদের গোল ও হলুদ পাতাটা বাচ্চা, আমরা এটা চেক করি। ঠিক আছে? তো গোল ও হলুদ পাতাটা বাচ্চা, তাহলে আমরা জানি যে গোল হচ্ছে তোমার, গোলটা নিচে স্মল আর, আর হলুদটা নিচে আমরা কি, ইয়ে, স্মল ওয়ান, সরি, স্মল ওয়াই। স্মল না, দুইটা গোলটা নিচে স্যার বিগার। স্যার গোলটা নিচে বিগার, আর স্মলটা নিচে স্যার গোলটা নিচে বিগার, আর কুঞ্চিতটা নিচে স্মল আর। আর হলুদটা কিনছি স্যার স্মল ওয়াই, সরি বিগ ওয়াই, বিগ ওয়াই। হলুদটাকে বিগ ওয়াই আর সবুজটাকে স্মল ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে যেগুলোর মধ্যে মনে করো একটা আর আছে, একটা বিগার আছে, আবার একটা বিগ ওয়াই আছে, এগুলো কি হয়ে যাবে? গোল বা হলুদ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এই যে তোমার এটার মধ্যে কি আছে? বিগ ওয়াই, বিগ ওয়াই আছে, বিগার আছে, তাহলে এটা অবশ্যই আমাদের কি, এটা অবশ্যই